দেখুন চিকেনটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ধরে গেছে। দেখুন গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে আর চিকেনের গায়েও মশলাগুলো খুব ভালোভাবে ধরে গেছে। हेलो फ्रेंड्स आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि और आजकेও चले एसेछि एक रेसिपि निये। आज के जेटा करब सेटा दुपुरबेला भातेर साथेও भालो लागबे, रात्रिबेला लुचि परोटार संगेও भालो लागबे। सेटा चिकेनेर एक रेसिपि, चिकेन कषा। पुरो रेसिपिटा अवश्यई देखबेन, जदि भालो लागे ताहले बाड़िते एकबार ट्राई करबेन और अवश्यई चैनलके किन्तु सबस्क्राइब करे देबेन। चलुन देखते थाकुन। चिकेन कषार जন্য যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করব, তাই জন্য আগে চিকেনটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাতে আমি টক দই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার দইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে দইটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 চামচ। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা। এবার এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এটা আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এবারে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলাগুলো গুলে নেব। সেই জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার ভালো করে এটা গুলে নিচ্ছি। দেখুন এটা ভালো করে গুলে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের পেস্টটা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 3 চামচ।
আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর ওটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলোর সাথে। এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এবার এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর টমেটোটাও নরম হয়ে গেছে। এবার যে মশলাটা আমি জলে গুলে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। মশলার জলটা দিয়ে দেওয়ার পর এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার তেল ছাড়া পর্যন্ত এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটা দেখুন, মশলাটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এখানে আমি কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি, এটা 6টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ টমেটো সস। সসটা দিয়ে দিয়েছি, এতে মাংসটা যাতে না ভাঙে সেই জন্য আমি সসটা দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 3টে লঙ্কা কেটে নিয়েছি, এবার এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কষা হবে তাই এটাই জল দিচ্ছি না, এটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। চিকেনটার মধ্যে আমি সব মশলাগুলো দিয়েছিলাম, লবণটা দিইনি। এবার এতে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরেকবার মিশিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ধরে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে দিচ্ছি। জলটা এখানে চিকেনটা সেদ্ধ হওয়ার মতোই জলটা দিয়েছি, খুব বেশি জল দিইনি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি চিকেনটাকে একটু হতে দিচ্ছি। জলটা দিয়ে আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে আর চিকেনের গায়েও মশলাগুলো খুব ভালোভাবে ধরে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, চা চামচের। তার সাথে এখানে খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই চিকেন কষা রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।